ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবার আর একসাথে হাসি। কিন্তু পৃথিবীর অনেক মানুষের জন্য ঈদ মানে একটু কষ্ট। যারা প্রবাসে থাকে ঈদের সকালেও তাদের ঘুম ভাঙে কাজের চিন্তা। ফোনে যখন পরিবারের হাসি দেখে তখন মুখে হাসি থাকলেও চোখে লুকিয়ে থাকে একটুখানি পানি, কারণ তারা জানে তাদের এই ত্যাগের কারণে বাড়ির মানুষগুলো ঈদের আনন্দটা একটু বেশি করে পায়। সব প্রবাসী ভাইদের জন্য রইল ঈদের ভালোবাসা। ঈদ মুবারক। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু অপেক্ষা করো আর দেখতে থাকো। তোমাকে যে ঠকিয়েছে, যে কষ্ট দিয়েছে, তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি শুধু অপেক্ষা করো। তুমি তো কান্না করেছো গোপনে, সে মানুষের সামনে কান্না করতে করতে নিজেকে শেষ করে দিবে ইনশাআল্লাহ। নারী কোনো সাধারণ কিছু নয়। ইফতারের সময় সবাই যখন একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, ঠিক তখনই একজন নারী আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সারাদিন রোজা রাখা, ইবাদত করা, রান্না করা, ঘর সংসার সাজানো, ইফতার তৈরি থেকে শুরু করে ইফতারের পরে সব কাজ তারই হাতে। তবুও সে অভিযোগ করে না, কারণ আল্লাহ জানেন নারীর হাতে আছে সে শক্তি যে একটি ছোট ঘরকেও জান্নাতের মতো সুন্দর করে তুলতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর স্যাক্রিফাইস হলো যে মানুষটা আপনাকে আর চায় না, তার জীবন থেকে নীরবে সরে আসা। কোনো রাগ, অভিযোগ, অভিমান নয়, শুধু আত্মসম্মান নিয়ে দূরে দাঁড়ানো। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, আর ভিক্ষা করে পাওয়া ভালোবাসা কখনো সত্যিকারের হয় না। রাগ মানুষের বড় শত্রু। রাগের সময় মানুষ এমন কথা বলে ফেলে যা পরে তাকে খুব কষ্ট দেয়। তাই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি অনেক রাগের সময় মানুষকে ক্ষমা করে দেয় সে ব্যক্তি উত্তম। তাই আমরা নিজেদের রাগ কন্ট্রোল করে উত্তম মানুষের পরিচয় দেব ইনশাআল্লাহ। স্বামীকে যতই আপন ভাবো না কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। সে কখনো তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না, কারণ তার পরিবার সবার আগে। তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার দরকার তখনই হয় যখন তার প্রয়োজন হয়। ভালোবাসার সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে, লাভ আপনার জীবনে তখন আসবে যখন আপনি প্রস্তুত না, তার জন্য অপেক্ষাও করছেন না, আর তখন ছেড়ে চলে যাবে যখন আপনার জীবনে ওই মানুষটার হাত সবচেয়ে বেশি দরকার ছিল। বড় অদ্ভুত। যখন তোমাকে সবচেয়ে বেশি দরকার তখন তোমাকে ছেড়ে সে চলে যাবে বিনা কারণে, আর যখন তুমি চাওই নাই তখন পায়ের কাছে পড়ে থাকবে, কাকুতি মিনতি করবে, আমাকে গ্রহণ করো। কেন রে ভাই? পৃথিবীতে সবচেয়ে হতভাগা স্ত্রী কারা জানেন? সেই স্ত্রী যার স্বামী তার কষ্ট বোঝে না, তার চোখের পানি দেখে না, তার ভালোবাসাকে মূল্য দিতে জানে না। যে স্ত্রী নীরবে সব সহ্য করে যায় কিন্তু তার কষ্টের কথা কেউ শোনে না। তার ত্যাগ আর ভালোবাসা অমূল্য হলেও তার স্বামীর কাছে তার কোনো দাম থাকে না। মনে রাখবেন, একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া ধন সম্পদ নয়, সে শুধু চায় তার স্বামীর একটু ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া। যে স্বামী এটা দিতে পারে সেই স্ত্রী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী। পুরুষ মৃত্যু সইতে পারে কিন্তু অবহেলা সইতে পারে না। প্রিয়জনের লাশ কাঁধে নিয়ে যে পুরুষ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সবার ভরসা হয়ে, পরিবারের ছাদ হয়ে, ইস্পাতের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সে পুরুষেরাও কিন্তু কাঁদে। কখন কাঁদে জানো? যখন তার পছন্দের নারী, তার ভালোবাসার মানুষটা তাকে অবহেলা করে। মৃত্যু যাকে ভাঙতে পারে না সত্যি, কিন্তু প্রিয়জনের অবহেলা তাকে চুরমার করে দেয়। যে নারী বাপের বাড়িতে বড় করতে গিয়ে স্বামীর বাড়িকে ছোট করবে, সেই নারী একদিন একাকী নিঃস্ব হয়ে, অসম্মানিত হয়ে দুঃখে দুঃখে মরবে। কারণ মেয়েদের জীবনে স্বামীর থেকে এ দুনিয়ায় আপন কেউ হয় না। একদিন বাবা মা থাকবে না, একমাত্র স্বামী সারা জীবন তোমার পাশে থাকবে। অতিরিক্ত জেদ ভালো নয়। বাস বেশি শক্ত হলে যেমন ঝরে ভেঙে যায়, তেমনি সম্পর্কেও একটু নরম না হলে ভালোবাসা টিকে না। শুধু অহংকারী শেষ পর্যন্ত একা দাঁড়িয়ে থাকে। সংসার মানে হিসাবের খাতা নয়, কে কত দিল আর কে কত পেল। এখানে যত বেশি ক্ষমা থাকবে তত বেশি সুখ থাকবে, আর যত বেশি সন্দেহ থাকবে তত বেশি অশান্তি হবে। যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সে মেয়েটা তোমার কন্যা সন্তান। যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেই মেয়েটা তোমার বউ। যে মেয়েটা তোমার পাশে রুমে ঘুমায় সে মেয়েটা তোমার আদরের বোন। আর যে মেয়েটা তোমার জন্য রাতের ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা। তাহলে রাস্তায় হেঁটে যাওয়া একটা মেয়ে মাল কি করে হয়? জবাব দিন। নারীদের সম্মান দিতে শিখুন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বাবার বাড়িতে অসুস্থ হলেও মা চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে তার মেয়ে অসুস্থ। কিন্তু শ্বশুর বাড়িতে অসুস্থ, শরীর নিয়ে কাজ করলেও কেউ বোঝে না বউটা অসুস্থ। তারপরেও একটু কাজ বাকি থাকলে শ্বশুর বাড়ির মানুষের কাছে থেকে কথা শুনতে হয়। ঝুঁকেছিলাম সম্পর্ক বাঁচাতে, নিজেকে বেচতে নয়। অথচ তুমি আমার সরলতাকে নিম্নমানের তকমা দিলে।
না দিলে সস্তা আমি ছিলাম না, সস্তা ছিল তোমার বিচার করার ক্ষমতা। তোমাকে ভালোবেসে মাথা নত করেছিলাম, আর তুমি ভাবলে আমার মেরুদণ্ড নেই। মনে রেখো, ভিখারির মতো ভালোবাসা চাইলেও মেরুদণ্ডটা আমি রাজার মতোই সোজা রাখি।